তোমার দাদা বৌদি গেছে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত ফালতু কেন খরচা করো? ঘরে যেটা ছিল সেটাও তো দিতে পারতে। মা, আমার বিয়ের পর দাদা বৌদি প্রথম আমার এই বাড়িতে এলো, আর ঘরে এরকম কি বা ছিল যে আমি দেব? ঘরে একজন লোক আসলে তাকে আপ্যায়ন তো করতে হয় নাকি? আমি অটোতে তুলে দিয়ে এসেছি গো আপনাদের। এ কি, তোমার তো শরীর খারাপ ছিল মা, তুমি তো শুয়েছিল ওই ঘরে। ওর দাদা বৌদি যেতে না যেতেই চলে এসছে ওই ঘরে। ওর বাপের বাড়ির লোকজনকে দেখলে না আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কি জানি কি করতে আসে এখানে। আচ্ছা, ওর বাপের বাড়ির লোককে দেখলে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়? আর যখন তোমার বাপের বাড়ির লোক এই বাড়িতে আসে তখন তখন তো আসার পরে আমাদের সবাইকে তুমি কাজে লাগিয়ে দাও। এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এটা কর, সেটা কর। এমনকি যাওয়ার সময় আবার হাতে টাকাও পর্যন্ত গুঁজে দাও, আমি নিজের চোখে দেখেছি। তাহলে সেটা কি বাজে খরচা নয়? সেটা কি ফালতু খরচা নয়? আর সব থেকে মজার ব্যাপার কি বলো তো মা, টাকা কিন্তু এই বাড়িতে আমিই শুধু রোজগার করছি এখন। হ্যাঁ, আর তুমি ওকে বলছো যে ও বাজে খরচ করছে। বাজে খরচ কোনটা, ভালো খরচ কোনটা, সেটার তো তফাৎটাই তুমি জানো না। একটা কথা বলবো মা আপনাকে, বিয়ের পর মেয়েদেরকে না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সমানভাবে নিয়ে চলতে হয়। আর তাছাড়া মা, আমি দাদা বৌদি আসার পর যদি এইটুকু আপ্যায়ন না করতাম, তাতে কিন্তু বদনাম আমার হতো না, বরং আপনাদের হতো। দাদা বৌদি ভাবতো যে মেয়েটাকে কি বাড়িতে বিয়ে দিলাম যে ওরা সামান্য একটা আপ্যায়ন করতে পর্যন্ত জানে না। মা, আজকে আমি যেটা করেছি না, সেটা আমি আমার সংসারের জন্য করেছি, আপনাদের সম্মান রক্ষার জন্য করেছি। বলা উচিত না তাও বলছি। এই যে এখনকার দিনে বেশিরভাগ বাড়িতে দেখা যায় যে শাশুড়ির জন্য বৌমা ভয় ভয় থাকে বাড়িতে। কেন বলো তো? তারপর দেখবে বিয়ের আগে মেয়েরা ছেলেদের প্রস্তাব দেয় যে আমরা কিন্তু বিয়ের পরে আলাদা থাকবো, সেপারেট থাকবো। তার পিছনে কারণ শুধু থাকে তোমাদের মতন শাশুড়ি মায়েরা। কারণ তারা যাই কিছু করতে যাক না কেন, তোমরা সেটা করতে দাও না। অবশ্যই আমি বলছি না যে তোমরা সব কিছুতে সাপোর্ট করো, বউদের সব মন্দ ব্যাপারগুলোতেও তোমরা সাপোর্ট করো, তা আমি বলছি না। যেটা তারা ভালো করতে চাইছে, সংসারের মঙ্গলের জন্য করতে চাইছে, সেটুকু তো বুঝতে হবে। সেগুলোতে তো অন্তত তাদের সাপোর্ট করতে হবে। তুমি কখনো ওকে জিজ্ঞেস করার চেষ্টা করেছো যে ও বাপের বাড়িতে কিরকম ভাবে থাকতো, কতটা স্বাধীনতা ছিল ওখানে? এখানে বিয়ে করে আসতে না আসতেই তুমি কি করছো? ওর ওপর তুমি চাপিয়ে দিচ্ছ তোমার চিন্তা ভাবনাগুলো। ছাড়ো রিয়া, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি এর আগেও অনেকবার ওনাকে বলেছি, বাট মা তো মার চিন্তা ভাবনা নিয়েই থাকবে। তুমি চলো।